সামান্য ঘোলের দাম যে এত দিতে পারে, এই কিছু সময় তার সাথে পরিচিত আমার এক কলসি ঘোল খেয়ে নিয়েছে। সামান্য ঘোলের দাম যদি এত দিতে পারে, না জানি তার কাছে আরো কত বস্তু আছে। আমি এই ধন চাই না। গোয়ালায় বলে ছুটে চলেছে, গো নবীন সন্ন্যাসী, একবার দাঁড়া, একবার ছুটতে মহাপ্রভুর নিকটে গিয়ে দাঁড়াইছে। মহাপ্রভু বলছে, গোয়ালা আমি তো তোমার দাম দিয়ে দিয়েছি, তবে কেন এসেছো? বলো, প্রভু তুমি কি সেই যার চরণ পাবার আসে কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে যা? তুমি যদি সেই প্রভু হও, তাহলে তোমার কাছে আমি এমন ধন চাই না যে ধন পেলে আমার আত্ম অহংকার বেড়ে যাবে, অহংকারে আমার মাথাটা ভগবানের চরণে অবনত হবে না। তুমি সেই কারণে ভগবান হও, তবে তোমার নিকটে আমার একটাই আবেদন, তোমার শ্রীচরণে আমার একটাই নিবেদন, তুমি আমাকে যে ধন দিয়েছো এ ধন একদিন খরচ করতে করতে নষ্ট হয়ে যাবে। আমার এই সব ধন চাই না, ধন যদি দিতেই হয় ও প্রভু এটা তোমার চরণ তরি। তোমার চরণ তরি আমি বহু জনমের অপরাধী, তোমার চরণ তরি আমায় দাও গো। আমি যাব জনম ও প্রভু বহু জন জনমের অপরাধী, দিতে হয় তোমার চরণ তরি তরি তোমার চরণ ছাড়া জানো কোনদিন কোনো ও প্রভু তোমার চরণ ছাড়া
যেন করে না গো। তোমার চরণ ছাড়া যেন আমায় করো না গো। তোমায় চরণ ছাড়া জানো কোনদিন আমায় করো না গো। না হয় চরণে এক পাশে রেখো, চরণ ছাড়া যেন করো না গো। চরণ ছাড়া আমায় করো প্রভু তাও যদি না হয় আমি তোমার সঙ্গে করি না। তোমার চরণে কত বড় বড় জনকে জায়গা দিয়েছো, তোমার ওই শ্রী চরণে যদি আমার জায়গা না হয় তাতে আমার দুঃখ নাই। তোমার দাসের অনুদাস আমায় করে রেখো। প্রভু গো তোমার চরণে দাসের মতো আমায় করে রেখো। যারা তোমার নামে মধুর নামে সদা সদাই ভিজে থাকে, সেই দাসের অনুদান আমায় করে দেখো। তোমার নামে সদাই ভিজে থাকে, তোমার দাসের দাস করে আমায় রেখে দিও। জগতে আর কোনো ধাম আমি চাই না হরি। জগতে জগতে আর কোনো আমি চাই না প্রভু। আমি পাই জানো তোমার চরণ তুলি। আমি আর কোনো ধাম চাই না হরি।
চরণের দাসিতে আমায় রেখে দিও রে। কার যদি হতে হয় আর ধনী যদি হতে হয়, টাকা পয়সা অর্থবিত্ত দিয়ে নয়, ভক্তি ধন দিয়ে ধনী হতে হবে। টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু ভক্তি ধনটা সবার কাছে থাকে না। ভগবান বলল, আমি মুক্তি দিতে কাতর নই, কিন্তু ভক্তি দিতেই কাতর হই। কি হে জগজি, তোমরা আমার কাছে মুক্তি চাও, আমি নিমেষের মধ্যে মুক্তি দিয়ে দেব, কিন্তু যদি আমার কাছে ভক্তি চাও, ভক্তিটা আমি দিতে পারবো না। কেন? ভক্তিটা আমার ঘরের সম্পদ নয়, ভক্তিটা ভক্তের ঘরের সম্পদ। হরিবা ভক্তিটা ভক্তের ঘরের সম্পদ। তো এমন সঙ্গ করুন, গোয়ালা শেষ পর্যন্ত মহাপ্রভুর চরণ যুগল লাভ করলো, গোয়ালার প্রতি কৃপা করলো। তো আমরা যদি একটু জ্ঞান খাটায়, কোন জ্ঞান? দিব্য জ্ঞান। একটু খাটায়ে যদি পরিচর্যা করি, এই যে আমি 20 লক্ষ টাকা দিয়ে ধরুন একটা বাড়ি করলাম, ভাগবতের ভালো একটা গল্প মনে পড়ে গেছে, না বলে থাকতেই পারছি না। ঠিক ওই পাশে কিন্তু একটা নদী আছে, দেখেছেন? ধরেন আমি আর হলো আমার এই বিধান দাদা, নদীতে এই পাশে নদী, হ্যাঁ ওই নদী ঘুরে এই পাশে আছে। আচ্ছা, বাহ 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 বাহ, ভাই ভাই তো মাস্টার বাড়াইন তোমার। আমি আর বিধান দাদা নদীর ঠিক উপরে একটা কুষার ক্ষেত করেছি। কুষার ক্ষেত চেনে? আখ বললে চিনবে না, কুষা, যার রস আমরা খাই। তো দেখবেন ক্ষেত করলে কিছুদিন পর পর জল সেচে দেওয়া লাগে, তাই নয়? আমার বাপ দাদা 14 গোষ্ঠী তো এগুলো করেনি। তো বিধানদা আমাকে বলতেছে যে, ভাই দীপক, চাষাবাদ করলে খেতে কিছুক্ষণ সময় পর পর কিছুদিন পর পর জল সেচ দেওয়া লাগে, তাহলে ফসলটা ভালো হয়। তাহলে কি করা যায়? ভাই দীপক, সকালবেলা উঠে আমরা জমিতে যাব, দুটো থাল নিয়ে ওই যে নদী কাছে, নদী থেকে ড্রেন করে জল সেচে দেবো খেতে, যাতে জমিতে জল গিয়ে ক্ষেতটা পরিপূর্ণ হয়। নদী থেকে 2-3 ভিউ পরই আমাদের কুষার ক্ষেত, ছোট ছোট গাছ হয়েছে, ড্রেনও করা আছে। সকালবেলা ওই যে নদীতে 2 ভাই নেমেছি, জল সেচতে 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 বেলা গড়াইয়ে ঠিক পশ্চিম দিগন্ত ভেদ করে ডুবে যাবে, সেই সময় বিধান জিজ্ঞেস করলো, ভাই দীপক, আমরা এত জল সেচলাম সকাল থেকে, আদৌ কি আমাদের জলগুলো খেতে প্রবেশ করেছে? এই যে নদী থেকে জলগুলো আমরা সেচলাম সকাল থেকে বেলা ডুবু পর্যন্ত, এই জলগুলো কি আমাদের কুষার খেতে গেছে? একটু গিয়ে দেখে আয় ভাই। ছোট
ওই যে বিধান শেষ দিছে আর আমি এক পা দুপা করে ওই ড্রেন দিয়ে যাচ্ছি 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 যে জল ঠিকই যাচ্ছে, কিন্তু ঠিক কুষারের ভিড় 10-15 হাত আগে দেখি একটা ইঁদুরের গর্ত। হায় হায় হায়, ঠিক 10-15 হাত আগে একটা ইঁদুরের গর্ত, এদিকে জমিতে এক ফোঁটা জলও আসেনি। ওই সারাদিন যা সেচেছি সব গর্তের মধ্যে চলে গেছে। বাবা তো আমি দেখলাম দাদা, সারাদিন যা আমরা পরিশ্রম করলাম সব জলে গেল, আমাদের এই দেহ জমিতে এক ফোঁটা জল পড়েনি। আমরা যে জমিতে কুষার ক্ষেত করেছি তাতেও জল পড়েনি। কেন? ওই যে ইঁদুরের গর্তে ঢুকে গেছে। তাহলে উপায় বলল, দেহ জমিতে যদি জল দিতে চাও, ইঁদুরের গর্ত যদি পুরাতে চাও, আগে বৈষ্ণব চরণ ধুলি এই হৃদে মাখো। বৈষ্ণব চরণ ধুলি ওরে রে মাখো। ওরে হলো কৃপা, ওরে হলো কৃপা, ও কৃপা হতে বৈষ্ণব চরণ ধুলি এই হৃদে জগতে বৈষ্ণব যারা পরশমণি দাদা, জগতে বৈষ্ণব পরশুমণি তারা আমার এ কাঁচা লোহা বানাতে পারে সোনা। জগতে বৈষ্ণব যারা পরশমণি তারা আর গাছ নিতাই গো হরিবল হরিবল। জগতে বৈষ্ণব পরশুমণি তারা আমার এই লোহা দেহ বানাতে পারে সোনা, সেই বৈষ্ণব ধুলা আগে আমাকে মাখো। চরণ ধুলি
কিছু দাও, যেটা দিলে গৌরহরির নিকট থেকে কিছু পাবে। আর এমন কোন জিনিস পাবে যেটা কোনোদিন হারাতে হবে না। দানো দেহ বলি গোরা ডাকে, আর নাগরী সব পরিল বিপাকে। প্রভু তোমার চরণে আবার কি দান দেব। ঠিক সেই সময় এসে দাঁড়ালো গীতকর্তা, উনি পদে রচনা করলেন কিসের দান। চাহে গোরা আমার গোরা দিজ মনি রে, আর কিসের দান চাহে গোরা, আমার আমার গোরা, ওরে গোরা দিলে ক্ষেত্র দিয়া আগুলিয়া রাখো এ মনে। গোরা দিল মনি রে, তোমার শ্রীচরণে আর কি বা দেব। প্রভু যে তোমার শ্রীচরণে আমি কি বলিব? জগতে আমি বড় তোমার শ্রীচরণে আরে কি বা দেব। জগতে আমি বড়, ওরে আমি বড়, প্রভু গণলিপি তোমার এই শ্রীচরণে আমি কি বলিব? জগতে আমি বড় কাঙ্গালিনী, তোমাকে পাবো আমি বাই আর বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তবনিয়া। কিসের দান চাহে গোরা? নবদ্বীপে গৌরহরি দান চাচ্ছে। কি চাচ্ছে? কি চাচ্ছে? আমরা কীর্তনিয়া মানুষ, কোনটি দাদারা যদি টাকা পয়সা দেয় আমরা সাথে করে ব্যাগ নিয়ে যাই, পকেটে না। জয় শ্রী রাধে। শ্রীমদ ভাগবত গীতা দানেতে দুর্গতি খণ্ডে নামে খণ্ডে পাপ, জ্ঞানেতে দুর্গতা খণ্ডে ধৈর্যে খণ্ডে তা।
দান। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো দান। মহাপ্রভু কি দান চাচ্ছে, আমরা কি দান দেব, কি দিতে পারেন, আমাদের কি আছে? হ্যাঁ? দান। দান করার নিয়ম আছে রে বাবা। হ্যাঁ, দক্ষিণ হস্ত দান করলো, বাম হস্ত যেন না জানে। তবে হ্যাঁ, কোন ভক্ত, কোন বৈষ্ণব, কোন শ্রোতা যদি বলে, আমাদেরকে অনেকেই অনেক কিছু বলে যে দাদা আপনারা কীর্তনীয় মানুষ, টাকা দিয়ে কীর্তন করেন, হরিনাম বেচে খান। আমরা বলি তবুও ভালো। কেন? টাকা দিয়ে যদিও বা কীর্তন করি, এই যে আমাদের কথা কৃষ্ণ কথা শুনে 100 জন ব্যক্তির মধ্যে যদি একজনও কৃষ্ণ ভক্ত হয়, একজনে ভক্তি পথে অনুসারিত হয়, আমাদের জীবনটা ধন্য জনম। অনেক মা বাবা আমাকে দান দিয়েছে, কিছু দান করেছে, ছোট কিছু পয়সা দান করেছে। আমি বেশি কিছু বলবো না, শুধু একটা কথা বলবো, যে যা দান করেছে, যে মনোবাসনা নিয়ে দান করেছে, ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করে। আর তাদের যেন গৌর গোবিন্দের শ্রীচরণে মস্তকটা অবনত হয়, সদা সর্বক্ষণ মতি থাকে। তো আমরা কি দান দিতে পারি? প্রভু তো দান চাচ্ছে, এখনো কি দেবার মতো আমাদের কিছু আছে? বললো আছে। কি? যারা একটু ভজন জগতে অগ্রসর হয়েছে, কি আছে? যে আমি 10 লক্ষ টাকা ব্যয় করে 2 তলা বাড়ি করেছি, এবার আমার গ্রামে হরিবাসন লাগলে সাদা যদি 2 টাকা দেয়, আমি 2000 টাকা দেই। আর কি প্রত্যেক বছর বছরে একটা করে মহাপ্রভুর ভোগ দেই। কত বৈষ্ণবের সমাগম ঘটায়। হ্যাঁ, এই অহংকার কি সারা জীবন থাকবে? ঠিক যেমন প্রভাতকালে সূর্য পূর্ব দিকে উদয় হয়েছে, এখন প্রায় 2:30 বাজে, ঠিক দেখেন পশ্চিম দিগন্তে চলে গেছে। আমাদের জীবনের বেলাটা ধীরে ধীরে পশ্চিম দিগন্তে অনুগত হচ্ছে। এগুলো বলা হয় না, বলার কথাও নয়, তবুও বলতে হয়। এই যে আমার বিধান দাদা আছে না, এগুলো তো বলা যায় না। ওনার বাবা কীর্তিবাস জামাই, দুর্গাটা সকলেই চেনে। হ্যাঁ, ছোট বড় অনেকেরই ভালো উপকার করেছে। কিন্তু জামাই যখন অসুস্থ হয়ে মেডিকেলে ছিল, কীর্তিবাস যখন অসুস্থ হয়ে মেডিকেলে ছিল, তার যে হৃদয়ে ভয়ঙ্কর রোগ বাসা বেঁধেছে, এটা কিন্তু সে কখনো বলেনি। বাহ! মেডিকেলে যে কদিন ছিল, আমি দীপক ছিলাম, আমাকে শুধু বলেছিল, বাবা দীপক, সকলে আত্মীয় স্বজন কাঁদাকাঁদি করছিল, কিন্তু মেশে কোনো সময় কাঁদেনি। বলেছিল, বাবা আমি শুধু ভগবানকে বলি যে ভগবান আমার বেধিগুলো দূরীভূত করে